أعوذ بالله من الشيطان الرجيم. مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তাদের জন্য অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। সে ঘর বানায়, আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই সবচেয়ে দুর্বল, যদি তারা জানত। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং এই কাজে তার কোনো সাহায্যকারী দরকার হয়নি। তিনি আসমানকে সাজিয়েছেন একের পর এক 7টি স্তরে। এই আসমানসমূহকে তিনি সুউচ্চ করেছেন কোনো খুঁটি ছাড়াই, আর এতে তিনি কোনো খুঁত রাখেননি। তিনি জমিনকে করেছেন সুবিন্যস্ত। তিনি আসমানে রেখে দিয়েছেন অগণিত নক্ষত্ররাজি। তিনি চাঁদ এবং সূর্য সহ সমস্ত বিশ্বজগৎকে এক সুনির্দিষ্ট নিয়মে নিপুণভাবে পরিচালনা করছেন, আর এই কাজেও তার কোনো সাহায্য লাগেনি। তিনি সমস্ত প্রাণী জগৎ সৃষ্টি করেছেন, আর তাদের ব্যাপারে তিনি উদাসীন নন। সাগরের অতল গহীনের কোনো মাছ কিংবা পাহাড়ের সুউচ্চ চূড়ায় বাসা বাঁধা ঈগল, প্রত্যেকের কাছে আল্লাহর কদর অনুযায়ী রিজিক পৌঁছে যাচ্ছে। বাতাসের অণুজীবী হোক আর সাগরের নীল তিমিই হোক, সৃষ্টি জগতের ব্যবস্থাপনায় আল্লাহ কাউকে শরিক করেন না। আর কেউ কি এমন আছে যে নিজেকে শরিক দাবি করতে পারে? আর যদি কেউ নিজেকে শরিক দাবি করতেই চায়, তবে তার জন্য আমাদের 2টি অ্যাসিড টেস্ট আছে। প্রথম টেস্ট, যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন সেই সময়ের তাগুতদেরকে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আচ্ছা, যেহেতু তোমরা আল্লাহর সমকক্ষ হওয়ার দাবি করছো, যেহেতু তোমরা নিজেদের রব দাবি করছো, তাহলে তোমরা এক কাজ করে দেখাও। আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উঠিয়ে পশ্চিমে ডুবিয়ে দেন, তোমরা শুধুমাত্র একদিনের জন্য সূর্যটাকে পশ্চিম থেকে উঠিয়ে পূর্ব দিকে ডুবিয়ে দেখাও। আল্লাহ তাআলা বলেন, অতঃপর এ কথা শুনে তাগুতরা হতভম্ব হয়ে গেল। দ্বিতীয় টেস্ট হচ্ছে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বলো, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহর শরীক দাবি করতে হলে তাকেও এক এবং অদ্বিতীয় হতে হবে। আল্লাহুস সামাদ। আল্লাহ সকল কিছু থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। আল্লাহর শরীক দাবিকারী নিজেকে এই প্রশ্নটি যেন অবশ্যই করে, সে কি অমুখাপেক্ষী? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন না, আর তিনি কারো থেকে জন্ম নেননি। তার সমকক্ষ কেউ নেই, বরং তিনি সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছুর থেকে অনেক অনেক পবিত্র। শরীক দাবিদারদের মধ্য থেকে এমন কেউ কি দাবি করতে পারবে যে তার সমকক্ষ কেউ নেই? আর হে শরীক দাবিকারীরা, এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি? আজ পর্যন্ত একজন ফেরাউনও এই টেস্টের একটিও পূরণ করে দেখাতে পারেনি, আর কোনোদিন পারবেও না। কি অদ্ভুত! এমনকি প্রাণী জগতের মাথাতেও এমন চিন্তা আসতে পারে না যে সৃষ্টি কখনো স্রষ্টার সমকক্ষ হতে পারে। অথচ আফসোস আমাদের জন্য, আজ আমরা আমাদের সত্য ইলাহকে ছেড়ে দিয়ে আমাদের মতোই অন্য মাখলুককে ইলাহ হিসাবে মেনে নিয়েছি। আমরা তাদের কাছে আমাদের ভালো মন্দের ফায়সালা আশা করি, আমাদের নিরাপত্তার ব্যাপারে তাদের উপর ভরসা করি, আমাদের রিজিক, আমাদের সম্মান, সকল কিছুকেই তাদের দিকে সম্পৃক্ত করি। আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে তাদের হুকুম পালন করি, আল্লাহকে পরিত্যাগ করে তাদেরকে আঁকড়ে ধরি। এমন জুলুম শুধু একজন চূড়ান্ত জালিমই করতে পারে। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সত্যি কি অদ্ভুত! আমরা মুখে বলি আল্লাহ আমাদের রব, অথচ কাজের বেলায় আমরা তার সম্পূর্ণ বিপরীত করি। মাসের পর মাস বৃষ্টি না হলে যার কোনো ক্ষমতা নেই বৃষ্টি নিয়ে আসার, ভূমিকম্প হলে যার কোনো সামর্থ্য নেই সেটাকে প্রতিহত করার, সুনামি হলে যার কোনো শক্তি নেই সেটাকে ফিরিয়ে দেওয়ার, বজ্রপাত আঘাত হানলে যার কোনো সামর্থ্য নেই সেটাকে ঠেকানোর, আল্লাহ জমিনকে অনুর্বর করে দিলে যার কোনো সাধ্য নেই সেটাকে উর্বর করার, যে তার নিজের মৃত্যুকে পর্যন্ত ঠেকাতে পারে না, মৃত্যুর পরে নিজের পচন রোধ করতে পারে না, যে কিনা আজ পর্যন্ত একটি মাছিও তৈরি করে দেখাতে পারেনি, যার কথার সপক্ষে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাজিল করেননি, এমন কাউকে কিভাবে আমরা আমাদের ভালো মন্দের অভিভাবক হিসাবে মেনে নিতে পারি? কোটা আন্দোলনের সময় আমরা দেখেছি
কোটা আন্দোলনকারী ছাত্ররা মুজিবের ছবি বুকে ধরে বসে আছে। তারা জানতো তাদের উপর আওয়ামী গুন্ডা বাহিনী আক্রমণ করতে পারে, তাই তারা মুজিবের ছবিকে সামনে নিয়ে বসেছিল। তারা ভেবেছিল এই মুজিবের ছবি তাদেরকে রক্ষা করবে, কিন্তু বাস্তবে তাদের হাড্ডি হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। মানুষ আজ আল্লাহকে ছেড়ে দিয়ে এই ইলাহদেরকে বিশ্বাস করে, আর এই ইলাহরাই তাদের রেপ করে, হত্যা করে, নির্যাতন করে, ধন সম্পদ ছিনতাই করে, জমি দখল করে, রাস্তাঘাটে বেইজ্জতি করে, দেশের সম্পদ চুরি করে, ট্যাক্সের মতো জুলুম আরোপ করে। কিন্তু তারপরও মানুষ এই তাগুতদেরকেই অভিভাবক মনে করে। হায় আল্লাহ ও আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা আজ পছন্দ নয়, বরং আল্লাহর মাখলুক হয়ে যে জুলুম করে, সর্বস্ব নিঃশেষ করে দেয়, নিজের মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফেলে যায়, সেই বাতিল ইলাহকেই আর সেই ইলাহের সিস্টেমকেই আমাদের বড় পছন্দ, সেখানেই আমাদের বড় বিশ্বাস। শেখ আউলাকি রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমাদের নেতারা যদি আজ ভালো কিছু করে তবে আমরা তাদের প্রশংসা করি, যেন এটা এমন কিছু যে সে বিশাল কিছু করে ফেলেছে। আর যদি তারা জুলুম করে তবে আমরা নীরবে সহ্য করি, যেন এটা সহ্য করাই আমাদের কাজ। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ বলেছিলেন, তাগুত সব সময় সংখ্যার দিক থেকে কম আর সাধারণ মানুষ অনেক। এই অল্প কিছু তাগুত কখনোই এই বিশাল জনগোষ্ঠীকে শোষণ করতে পারবে না, যদি না তারা নিজে থেকে তাদেরকে এই তাগুতের কাছে বিক্রি করে দেয়। আর আমরা তাই করি, নিজেদেরকে এই তাগুতদের কাছে বিক্রি করে দেই খুব অল্প দামে। আমাদের পুরো জিন্দেগি আমরা তাগুতদের কাছে বিক্রি করে দেই। আমরা ভীতু হয়ে গেছি, এতটাই ভীতু যে মনে হয় যেন আমাদের মেরুদণ্ড বলতে কিছুই নেই। আর এটা তখনই হয় যখন মানুষ আল্লাহকে ভয় করা বাদ দিয়ে অন্য কাউকে ভয় পায়। এক ইলাহের দাসত্ব ছেড়ে মানুষ যখন মাখলুককে ইলাহ বানিয়ে নেয়, তার বিধানের কাছে নিজেকে সমর্পণ করে, তখন এটাই হতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলেছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ইলাহ বানিয়ে নেয়, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার ঘরের মতো। মাকড়সা ঘর বানায় আর তার ঘর হচ্ছে সবচেয়ে দুর্বল। আসলে আমরা আল্লাহর কথার দিকে তাকাই না। কেন আল্লাহ মাকড়সার ঘরের উদাহরণ দিলেন? বাস্তবেও মাকড়সার ঘর অনেক দুর্বল, এটা খুব নাজুক জালের মতো, এর বেশি আর কিছুই না। কিন্তু এর ভেতরেও আরো গভীর এবং সূক্ষ্ম টু দি পয়েন্ট উদাহরণ রয়েছে। মাকড়সা জালের মতো ঘর বানায়, যা বাস্তবে অনেক বেশি নাজুক। ঘর বানানোর এই কাজটা করে স্ত্রী মাকড়সা। এরপরে সে পুরুষ মাকড়সার জন্য অপেক্ষা করতে থাকে। তাদের মিলনের পরপরই পুরুষ মাকড়সা জান নিয়ে পালানোর চেষ্টা করে। কারণ অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই কাজের পরেই স্ত্রী মাকড়সা এই পুরুষ মাকড়সাকে হত্যা করে ফেলে, কখনো খেয়ে ফেলে। আর আল্লাহ এই উদাহরণই দিয়েছেন, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ বানিয়ে নেয়, তাদের উদাহরণ মাকড়সার এই ঘরের মতো, যা হচ্ছে মরণ ফাঁদ। এই সুন্দর করে পাতা ফাঁদেই পুরুষ মাকড়সাকে জীবন দিতে হয়। আজ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বানিয়ে নিয়েছে, তাদের ইলাহরাই আজ তাদের হাতুড়ি দিয়ে হাড্ডি ভেঙে দিচ্ছে, রেপ করছে। আর আল্লাহ তাই বলেছেন, হাসিনার বিধানকে আমরা আমাদের উপর অপরিহার্য মনে করি, কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে আমাদের কোনো চেতনাই নেই। তাহলে নিশ্চিত থাকেন, ওই হাসিনার বিধানই আপনার প্রতি জুলুম করবে, আপনার মেয়েকে রেপ করে হত্যা করে লাশ ফেলে দিয়ে চলে যাবে, আপনার বুড়ো বাবাকে লাথি মেরে জমি দখল করবে। আর আপনার কিছুই করার থাকবে না, কারণ আপনি নিজেকে হাসিনার কাছে বিক্রি করে দিয়েছেন, স্বেচ্ছায় হোক কিংবা অজ্ঞতায়। আজ শুধু আপনি নিজেকেই দোষারোপ করতে পারেন, অন্য কাউকে নয়। আল্লাহ তাআলা এই ব্যাপারে আরো ভয়াবহ সতর্কবাণী বলেছেন। কিয়ামতের দিন যখন এই দুই দলকে হাজির করা হবে, তখন এই দুর্বল দল তাদের তাগুতদের কাছে গিয়ে বলবে, দুনিয়াতে থাকতে তো আমি তোমাকে প্রধানমন্ত্রী মেনেছি, তোমার সব নিয়ম কানুন সংবিধান মেনে চলেছি, আজ তুমি আমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করো। সে বলবে, আমি আজ তোমার মতোই অসহায়। সময় থাকতেই নিজেকে প্রশ্ন করুন, সেই দিন তার এই আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আওয়ামী গুন্ডা বাহিনী তার এবং আপনার কোনো উপকারে আসবে কি? আল্লাহর আযাব থেকে তারা সেদিন আপনাকে বাঁচাতে পারবে কি? আর যদি না পারে, তবে নিজের জীবন দিয়ে জাহান্নাম কিনে নিচ্ছেন কেন? এই প্রশ্ন কি একবারও নিজেকে করেছেন? সেদিন তারা বলবে, তোমরা আমাদেরকে গোমরা করেছো, আজ তোমাদের জন্যেই আমাদের এই করুণ অবস্থা। তাগুতরা বলবে, আমি কিছুই করিনি, তুমি নিজেই নিজের উপর জুলুম করেছো। স্মরণ করেন সেই দিনের কথা। আল্লাহ সেই দিনের চিত্র কত পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন। দুটি কারণে আমরা নিজেদেরকে তাগুতের কাছে বিক্রি করে দিই। এক, ভয়, দুনিয়াবি ভয়। আমার রিজিকের কি হবে, আমার নিরাপত্তার কি হবে, আমার মান সম্মানের কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে। আমি আপনি এরকম অসংখ্য ভয়ের কারণে নিজেকে তাগুতদের কাছে বিক্রি করে দিই। দুই, দুনিয়ার লোভ। দুনিয়াটা গিলে ফেলার লোভে
দুনিয়া উপার্জনের লোভে আমরা হাসিনার মতো মাখলুক, যে কিনা মরে গেলে পচে যায়, গলে যায়, দুর্গন্ধময় হয়ে যায়, ঠিক অন্য আরো 10টা পশুর মতো, তাকেই আমরা আমাদের উপর হর্তাকর্তা হিসেবে মেনে নেই শুধুমাত্র লোভের কারণে। হায় আফসোস। আর এই দুইটা বিষয় আমাদের উপর প্রাধান্য বিস্তার করে, তাও আমাদের দোষেই। দিনের ব্যাপারে আমাদের উদাসীনতা এবং অজ্ঞতার কারণে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে, আল্লাহর সাথে সম্পৃক্ত হতে আগ্রহ বোধ করি না। কিন্তু তাগুতের উচ্চপদস্থ কারোর সাথে সম্পর্ক করতে পারলে নিজেকে ধন্য মনে করি। হায়, আমরা যদি অন্তরে এই বিশ্বাসকে বদ্ধমূল করতে পারতাম যে আল্লাহ অপেক্ষা উচ্চপদস্থ আর কে আছে। সৃষ্টি জগতের মালিক আল্লাহকে আমি খুঁজে পাই না, কারণ আমার দিল তো তাগুতের গোলাম হয়ে আছে। আমার এবং আপনার দৃষ্টিকে খুলে দেওয়ার জন্য আল্লাহ তার কালামে কত স্পষ্ট এবং সহজবোধ্যভাবে কথা বলেছেন। যদি আমরা বুঝতাম, কিংবা যদি একবারও ফিরে তাকাতাম, আল্লাহ তাআলা বলছেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আমি বান্দাদের উপর কোনো প্রকার জুলুম করি না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। বিধানদাতা হিসেবে আল্লাহ অপেক্ষা উত্তম আর কে আছে? তারা কি তবে আল্লাহর বিধান ব্যতীত জাহেলি যুগের বিধানকে বেশি পছন্দ করে? আল্লাহই হচ্ছেন মুমিনদের জন্য অভিভাবক। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন। আল্লাহর হাতেই সমস্ত কল্যাণ। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট, সাহায্যকারী হিসেবেও আল্লাহ তাআলাই যথেষ্ট। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা কোন পথে হাঁটা ধরেছি? এই পথ তো জাহান্নামের পথ। আমি এমন কথা বলিনি যা দুর্বোধ্য, আমি এমন কোনো কথা বলিনি যা অযৌক্তিক, আমি এমন কোনো কথা বলিনি যা আমার স্বার্থের সাথে সংশ্লিষ্ট, আমি এমন কোনো কথা বলিনি যা আমার মন গড়া। আমি তাই বলেছি যে আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি এই দুনিয়ার জন্য স্থায়ী হয়ে যেতেন, সম্ভবত আমি আপনাকে কিছুই বলতাম না। কিন্তু আমি নিশ্চিত জানি আমরা সবাই এই দুনিয়া ছেড়ে দিয়ে আমাদের আসল জিন্দেগিতে হাজির হব। এমন এক দুনিয়া যার বাস্তবতাকে ভাষায় প্রকাশ করার কোনো সামর্থ্য আমার নেই। এমন এক দুনিয়া যে দুনিয়ায় কেউ কার উপকারে আসবে না। এমন এক দুনিয়া যে দুনিয়ার কোনো শেষ নেই, আর কোনো দিন ফিরে আসা হবে না, আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। যে দুনিয়াতে আফসোস শুধু আফসোসকেই বাড়াবে, সেই দুনিয়ার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে চাই। আর সব শেষে আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়েত গোমরাহি থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গোমরাহকারী তাগুতদেরকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল, যা কখনো ভাঙবার নয়। আর আল্লাহ সবই শুনেন এবং সব জানেন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। যারা তাগুতদের দাসত্ব থেকে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখী হয়, সুসংবাদ তাদের জন্যেই, কাজেই সুসংবাদ দাও আমার বান্দাদেরকে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের অভিভাবক। তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। এবং কাফিরদের অভিভাবক হচ্ছে তাগুত, সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই আগুনের বাসিন্দা, এরা চিরকাল সেখানে থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।